আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজকে ছাদ বাগানে এসেছি আমি থাকি ময়মনসিংহের মাসকান্দায়। তো আমার সাথে আমার একজন গেস্ট আসছে। তিনি আসলে আমার ফুফাতো ভাই। ইনি একজন বড় রকমের কৃষিবিদ। উনি কৃষি বিজ্ঞানে মাস্টার্স করে আরো বিভিন্ন রকম কোর্স করে বিভিন্ন দেশ বিদেশে চাকরি করে এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং উনি সফল, ওনার জীবনে সফল এবং বর্তমানে উনি বসে নাই, উনি বড় বড় কৃষি প্রজেক্ট করেন আর কি। এদিকে আমি যাব না। আমি মূলত এই আমার ভাইকে আমার বাগানটা দেখাবো এবং ওনার কাছ থেকে পরামর্শ নেব আমার এই বাগানের ব্যাপারে, ছাদ বাগানের ব্যাপারে। আরো উনি যা পরামর্শ দেবেন আমি সেগুলো করব। তো ওনাকেও দেখাবো আমি। আপনারা ওনার সাথে আপনারাও দেখবেন আমার বাগান, আপনারাও দেখতে চান আমি জানি, আমার ফলোয়ার যারা আছেন। তো আসুন আমরা দেখি। আপনি কি কিছু বলবেন এই ব্যাপারে? না, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ পড়াশোনা করেছি। পড়াশোনা শেষে বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন অর্গানাইজেশনে ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি করেছি। নেদারল্যান্ড এম্বাসি, সুইজারল্যান্ড এম্বাসিতে আমি এগ্রিকালচার অফিসার হিসেবে কাজ করেছি এবং আমি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থায় দীর্ঘদিন ছিলাম সাস্টেনেবল এগ্রিকালচার স্পেশালিস্ট হিসেবে। আমি আজকে আসছি এই ছাদ বাগান দেখতে। আমার প্রাথমিকভাবে দেখেই খুব ভালো লাগছে। দেখা যাক কত দূর দেখতে পারি আপনাদেরকে নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, চলেন আমরা ওনাকে আমি ছাদ বাগান দেখাই, আপনার ওনার সাথে সাথে দেখতে থাকুন। না, এই যে খাড়া একটা জানলাতে দিছি আপনার সামনে, এই জানলা তো আমরা শোয়া দিই, এটা দেখেন খাড়া ওয়ালের সাথে বানাইয়া আমি খাড়া করে দিছি। উদ্দেশ্য হলো আমার নিচে যে ওই যে সবজি পেট আছে, এখানে শশা গাছ লাগাইছি দুইটা, আর দুইটা আঙ্গুর গাছ লাগাইছি। তা আঙ্গুর গাছ একটা দেশি জাতের আর একটা বিদেশি জাতের, উন্নত জাতের। আর এই শশা গাছে কিন্তু এখন যে বড় বড় শশা দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখেন একদম দেশি জাতের শশার মতোই। এই শশা কিন্তু আমি কমপক্ষে 100টা খেয়ে ফেলছি। হ্যাঁ, আমার ধারণা প্রায় 100টা খেলাম। এই যে আজকেও দেখেন বড় হয়েছে, গতকাল তিনটা বড় আছে এখন, তিনটা, এই দুইটা দেখতেছি। আর আরেকটা কোন দিকে দেখলাম, ওই যে ওখানে একটা আছে, এই যে এখানে আরো কয়েকটা বড় হইতেছে, এই যে আরো হইতেছে। তো এই খাড়া জাংলা দেওয়াতে মনে হয় আমার ধারণা যে শশা বেশি আটকেতেছে। আর এই যে ভাই, এই যে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু কলমি শাক। অনেকবার হারভেস্ট, কলমি শাক কয়েকবার করে কেটে নিছি। আপনারা যেটা বলেন হারভেস্ট করা নাকি, আমি কমপক্ষে 8-9 বার হারভেস্ট করছি। এটা আবারও হইতেছে। এটা কেটে নিয়ে কিন্তু আমার মেয়ের বাসায় নিয়ে গেছে। আচ্ছা, আবার এইটার এই পাট শাক কিন্তু ওই অর্ধেক অবস্থায় আমি কাটি। এর 8-9 বার কাটা হয়েছে এই পাট শাক গুলা। কাটে আবার এখন এটা এ মাথা আগে বাড়িতে আমার মা কিন্তু কোনো সময় পাট কাটতে দেখি নাই, তুইলা নিছে। কিন্তু মাঝখানে কাটলে যে আবার পাট শাক হয়, এটা আমি দেখি নাই। আর এখানে পুঁই শাক দিছি। আর যে সবজি বেড গুলো তৈরি করছি আমি, ওই যে ড্রাম কেটে একটাতে দুইটা করছি। এই যে এর মধ্যে আমি মাটির সাথে পচা গোবর মিক্সচার করে মাটিতে তৈরি করছি, হালকা বালি দিছি আর কি, বেলে দোআঁশ করার জন্য। আর এটা হচ্ছে আমার, এটাও পুঁই শাক, আর এটা হচ্ছে মূলা শাক। বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, খুব বেশি বৃষ্টি হচ্ছে, মূলা শাকটা অতটা সতেজ দেখা যাচ্ছে না। এর মাঝখানে কিন্তু শাক তুলে নিছি, কিন্তু কয়েকবার তোলা হয়েছে, আগে হয়েছে। এখন মূলা হবে বড় বড়। আর আরেকটা বেড খালি করা হয়েছে, এটা খালি করে এখানে কিছু একটা আবাদ করা হবে। আর এই যে এই গাছটা চিনেন কিনা, আমরা তো কৃষিবিদ। এটা কি গাছ? ওই যে দুনিয়া না, এটা মৌরি। এটা কিন্তু আমি লাগাই নাই। এটা হয়েছে কি যে আগে যে মৌরি লাগাইছিলাম শীতকালে, সেগুলা যে নিচে পড়ছিল, সেখান দিয়ে উঠছে। কিন্তু এটা আমি এটা এমনি হয়েছে, এটা ওই যে পড়ছিল যেগুলা সেগুলা। এটা আমার রঙ্গন
ফুল গাছ সাদা আর এটা হলো লাল। আর এইটা কি আসলে কিনা আমার প্রমাণ করুন তো দেখি। এটা এটা কারি পাতা। কারি পাতা আমার ওয়াইফ বিশ্বাস করে না, কয় এটা কারি পাতা না। আমি একটু আপনি টেস্ট করেন তো দিয়ে, আপনি তো জানেন। কারি পাতা এটা। এটা সে ফেরত দিতে বলতেছি, কয় যে এটা না, ভুল না। বলছে। কারি পাতা 100%। ওইটাও কারি পাতা। হ্যাঁ, এই দুইটা 100% এটা কারি ওটা পাতা। খাইয়ে দেন, আমার ওয়াইফের বিশ্বাস করাইতে পারতেছি না। না, না, কয় না এর আগে যে একটা কারি পাতা ছিল সেটা নাকি এটা অরিজিনাল ছিল, এটা না। এটা মেডিসিনাল প্লান্ট। হ্যাঁ এটা কি রেকর্ড হইতেছে এগুলা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা মেডিসিনাল প্লান্ট। এটা মালদ্বীপে এবং মালয়েশিয়ার লোক প্রচুর খায়। ও, মালদ্বীপের লোকেরা, আমি তো মালদ্বীপ 2 বছর ছিলাম, সেখানে দেখেছি এরা ভাতের সাথে কারি পাতা দেয়, তরকারির সাথে দেয়, হ্যাঁ। সিঙ্গারা সমোসা বানায় সেগুলাতেও দেয়। এটা তাদের জন্য খুব ডিলিশিয়াস ফুড আচ্ছা, এবং মেডিসিনাল। আর এই যে আমার ড্রাগন ফল দেখতেছেন যে এটা মে মাস থেকে পাকা শুরু হয়েছে, এখন পর্যন্ত পাকতেছে। এপ্রিল থেকে শুরু হওয়ার হ্যাঁ, কথা। হ্যাঁ, মে, এপ্রিল, জুলাই, আগস্ট। এপ্রিলে ফুল ধরছে। হুম। তো এখনো পাকে মানে 150-র মতো খাইলাম আর কি এইবার। তবে একটা গাছ আনছিলাম 150 টাকা দিয়া 1300 নে। সেই এটা ভিতরে কালারটা কি? একদম টুকটুকে লাল, বাইরে টুকটুকে লাল। ভেরি গুড। এইরকম বাজার পাবেন না, 2-3টা কালার বাজার আছে। পাবেন না। এই যে আপনার সামনে যেটা আছে, এই যে দেখেন, এই যে হাত দেন, এটা এটা এই যে এই জাম গাছটা দেখেন, এই যে ওই যে জাম গাছ। এই জাম গাছটা হলো কেজি 10 জাম। হুম, এটা আমার এবার অ্যাডভার্টাইজ করে বিক্রি করছে, অনলাইন দিয়ে আনছি। হুম। খুব উন্নত জাতের নাকি জাম গাছ, বলছে কেজি 10 জাম। আচ্ছা, আরেকটু আগেতে থাকুন, আমি পিছিয়ে আছি। আর এইটা যে ফুলটা পয়েন্ট চেটিয়া ফুল গাছ, এটা এটা এই বসন্তকালে এত ফুল ফোটে, এর লাল টুকটুকে ফুল ফোটে। আর এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন এই যে এই ফুলটা, দেখছেন না? এইটা? দেখেন এই যে আকাশে সাদা মেঘ, ওই দেখেন, হ্যাঁ, হ্যাঁ। আর আমার গাছে সাদা ফুল। এটা এটা কি চাপা জানেন তো নাকি? আমি বলছিলাম একটা কনক চাপা ফুল গাছ দেন, দিছে এটা। এটা আসলে নাক চাপা ফুল, হুম। এটা কিন্তু নাক চাপা ফুল। যে ঢেঁড়স আর ধরে রয়েছে। ঢেঁড়স আমি এই যে এখন যেটা দেখতেছেন, এর চেয়ে বড় বড় ঢেঁড়স গাছ ছিল, সেটা তুইটা ফেলেছি, আবার নতুন এই যে করে উঠতেছে আবার। এটার সাথে ছিল। হ্যাঁ, ওইটা সব তুলে ফেলবো। আর এ নতুন করে আসতেছে যে এটা 3 মাস চলবে। প্রতি সারা বছর আমি ঢেঁড়স আবাদ করি, 3 মাস করে চলে। এটা কাইটা দেন না? হ্যাঁ হ্যাঁ, কেটে দেন। কাইটা না, তুলে ফেলে একদম, ও, তুলে তুলে ফেলে। ফেলবো। এবারে এটা ঝড়ে ভাঙছিল, কাটছে, কিন্তু আমি রাখবো না, ওই যে ওটা রাখবো না, ওই নতুন করে মানে ওই দিকটা আপনি জান, আমি দেখাই। এই দুটো রেডি বেড হ্যাঁ, ready শীতকালীন করতেছে। ওনে ঢেঁড়স লাগাবে। তারপরে শীতকালে আবার শীতকালীন যে সবজিগুলো আছে ভালো। আর এই যে এই ফুলটা, এই যে এইটা, আর আপনার ডান পাশে আছে হ্যাঁ। একই ফুল, এটা ব্লিডিং হার্ট ফুল। মাঝখানে দেখেন লাল টুকটুকা সাদা। আর হুম, আর এই যে আপনার সামনাসামনি যে হলুদ ফুলটা, এই যে এটা, হুম। এটা এক ধরনের হলুদ ফুল, আবার এইটা আরেক ফুল। ওইটা দেখেন ছোট ছোট, এটা বড়। ওইটা হচ্ছে চন্দ্রপ্রভা। দুটো ডিফারেন্ট হ্যাঁ, আপনার সামনে যেটা আছে, এটা হলো চন্দ্রপ্রভা, আপনি যেটা হাত দিচ্ছেন। আর এইটা আর এটা হচ্ছে এলামন্ডা বা অলকানন্দা। এটা কাছাকাছি কিন্তু দেখতে, কিন্তু পাশাপাশি দেখলে ডিফারেন্স আছে। আর জুই ফুল হলো এটা, এই যে এটা জুই ফুল, এই যে সাদা দাদির কানের দুলের মতো। আমি ওই দিক দিয়ে জানা, আমি এই দিক দিয়ে আসতেছি। আর আর এইটা হলো মধু মঞ্জুরি ফুল, যারা খাড়া আপনার নাকের কাছে দেখতেছেন, মধু মঞ্জুরি ফুল। কিন্তু মধু মালতি অনেকে বলে এটা মধু মালতি না, মধু মালতি আলাদা, এবং সেটার এই কালার না। আর এটা জবা, এই জবাটা হলো লাল জবা, এই যে লাল রক্ত জবা, এই যে লাল সুন্দর কালার। আর আরেকটা জবা আছে ওইদিকে, সেটা হলো হলুদ, এই যে সেটা এখন ফুল নাই গাছে। আর এই কাটামুকুট গাছটা আমি দিনাজপুর থেকে আনছিলাম, এটা 1500 নে। এইটা? হ্যাঁ, এটা একটা ডোগা নিয়েছিলাম, এটা এতগুলো হয়েছে। এটা অনেক ফুল ধরে, এখন না এই মুহূর্তে। বেশ সুন্দর ফুল হয়, তাই না? তারপরে আপনার নাকের কাছে যেই দেখতেছেন, এই যে এই ডিভাইসটা আমাদের ধান দিয়ে রাখলে, এই যে তুলে রাখছি যে এইটা, পাখিরে ধান দিয়ে বসে বসে খাই, আমি রেকর্ড করি। এটা হলো চড়ুই পাখি, আমার খুব ভালো লাগে, সকালবেলা দিই। আর এই যে লাল ফুল গাছটা, চেরি ফুল, চেরি কালারের চেরি ফুল। আর এটা আবার সাদাও আছে। এখানে 3টা গাছ আছে, 2টা চেরি কালার,
একটা সাদা সাদা কালার বেগুন, আরে এই যে অনেক বেগুন। বেগুন ধরছে। বেগুন আরো লম্বা হবে, এটা আর সতেজ হবে। এবার এখন মানে শেষের দিকে তো এই যে হুম। মোনা মোনা হইতেছে আর কি। ওই যে দেখেন, ওই যে হুম, অনেক দিন ধরে খাইতেছি, 4 মাস যাবত বেগুন খাইতেছি। এই যে ঢেঁড়স, এই যে ঢেঁড়স আমি কিন্তু সকালে কেটে নিছি, বড় বড় ছিল, অনেক বড় বড় হ্যাঁ, ছিল। বেশি বড় হইতে দেওয়া যায় না। হ্যাঁ, এখন এইটা হয়েছে বড় গাছ, এইটা তুলে ফেলবো, পরে আবার ছোট। এইখানে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন, এই যে আমার বাসার যে সবজি কাটা বেশি হয়, হুম, সেখানে এই বালতিতে নিয়ে আসা সেই সবজির এখানে organic, এখানে গিয়ে ভিজাই রাখি। এই যে হুম, এটা কিন্তু আছে, নিচে সবজি ডিবা রয়েছে। হুম। তো এই পানিটা আমি প্রতিদিন সকালে চেঞ্জ করি, এটা গাছে গাছে দিই। আর এই পানিটা গাছে দেন? হ্যাঁ, আর এটাতে ছাকি, এই যে এটা ছাকনি আছে যে, হুম, এই যে এটা ছাকনি, এই যে এটা রাখছি থাকার জন্য। হুম। ছাইকা অর্ধেক বালতি করে হাতে করে নিয়ে আমি নিজ হাতে দিই, এটা নিজ হাতে সব গাছে দিই সকালবেলা। এইটা মালি দেন, এটা আমি দিই। তাহলে প্রতিদিন এরকম সবজির মানে কাটা সবজি যেগুলা, সেগুলার উচ্ছিষ্ট পয়সা এটা এটা সার হয়। ডিকম্পোজ হচ্ছে, হ্যাঁ, সেটা দিই আমি। হচ্ছে এটা পয়সা, পানিটাও হচ্ছে, হ্যাঁ, এটা আমি তরল সার হ্যাঁ, তৈরি হচ্ছে। একবারই ফেলে দিই না, আবারও দিই, 2-3 দিন চালাই। হ্যাঁ, সেটাই আবার তো। যেগুলা ফেলে দেবো এটা- সেটা এখানে এটা রাখি। তরল সার। এই যে এখানে রাখলে পরে আমার মালি এসে ফেলে দেয়। হুম। তো এইটা আমি আমার খাবারের একটা অংশ গাছের। এটা পুদিনা। আর এই যে এটা দেখেন, এটা দোলন চাপা ফুল গাছ। কোনটা? এই যে এটা দোলন চাপা ফুল গাছ। হ্যাঁ, আর এইটা হচ্ছে ওই যে কি বলে, ওই শেফালি ফুল। শেফালি ফুল। শেফালি ফুল গাছ। আরেকটা হাসনা হেনা ফুল আছে, আমি দেখাই। হাসনা হেনা ফুল, অনেক ধরনের ফুল। এই যে হাসনা হেনা ফুল গাছ, এই যে এটা রাত্রে ফোটে, সকালেও দেখা যায়। আমি তো মূলত সকালে আসি, দেখি, দেখতে পারি। এটা হাসনা হেনা ফুল। আর এটা যে আসলে তো Bleeding রাত্রে heart। ফোটে। আর এই যে এখনো দেখেন, এই যে ধরতে আছে, ধরবে আরো, এই যে ফুল ধরতেছে ড্রাগন ফুল। এটা অরিজিনাল ড্রাগন, এটা কোনো হাইব্রিড হয়নি এখনো। এটা হন আপনার ভাই, এই যে আপনি অনেকগুলো আছে, ওই গাছটার নিচে জানতো দিয়ে এটা তো অনেকগুলো আছে। অনেক আছে। এই যে ফুল এখন 1 2 3 4 5 6 7 8 9 10টা ড্রাগন ফল গাছ আছে। এই যে সফেদা গাছ আপনার মাথার উপরে, হুম, এইটা মাথার উপরে সফেদা গাছ, সফেদা আছে। এটা এই দেখলাম সবেদা পাখি সুবিধা বসার হলো, জন্য। আমার বাসায় কেউ খায় না, বাচ্চারা মিষ্টি ফল খায় না, কিন্তু আমি একাই খাই। দেখেন, কেন? এই যে এটা তো খুব সফেদ, গাবের খুবই মতো। মিষ্টি। গাবের মতো না? হ্যাঁ, হ্যাঁ, খুব। খুবই মিষ্টি এটা। আর এই যে লেবুগুলো, এত স্বাদের লেবু, এই যে এটা কি কাগজি লেবু নাকি? হ্যাঁ, কাগজি লেবু। এটা এই যে ঢেঁড়স লেবু, কিন্তু 3 জাতের। এটা সিডলেস। চাবি তালা লাগাই, সুমনের বউর কাছ থেকে নাও। আচ্ছা, পরে আলাপ করি। এই যে দেখেন, 3টা গাছ, 3টা গাছেরই এই ভালো। এই আম গাছটা হচ্ছে ওই মিয়াজাকি আম গাছ। এইবার লাগাইলাম এটা। এটা আগে ওখানে কদবেল গাছ ছিল, কদবেল ধরতো না, ফেলে দিছি। এটা মিয়াজাকি আম গাছ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা, এদিকে আসেন। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, সজনে গাছটা, হুম, এটাকে আমাকে পার্কি বা ইয়ে বলে খঞ্জন। এটা 12 মাসই হয়। তো এই ডাইলটা একজন নিতে চাইছিল, হ্যাঁ, ওইটি নেই, আমি ওখানে ফেলে রাখছিলাম, মাথাটা গাইরে রাখছিলাম না পরে। এইটা আমরা কমপক্ষে 5 কেজি ধরছিল, সজনে ধরছিল। আর এটা হইলো ওই যে শরীফা ফল গাছ। হ্যাঁ, শরীফা। শরীফা ফল গাছ এই মুহূর্তে ফল নাই, কয়েকদিন আগে খাইছি। এটা কি নাকি? ওইটা কমলা, কমলা। মানে প্রচুর কমলা ধরছি। 50 60টা 100 150 করে স্পট কমলা ধরে। কমলা কি মিষ্টি হয়? মিষ্টি না বেশি। আপনি এই যে এই গাছটা দেখে আসেন, এটা গাছ আসলেন তো হুম, চিনতে পারছেন জিনিসটা? পদ্ম গাছ, কিন্তু হ্যাঁ, পদ্ম ফুল অনেক ফুটছে, এখন ফুটতেছে না, সেটাই অবাক হচ্ছে। সিজন হয়ে চলে যেতেছে। কাদার মধ্যে লাগাইছি, কিন্তু পানিতে না, হ্যাঁ, এটা কাদায়। এটা কাদা না? হ্যাঁ, কাদার মধ্যে লাগাইছি, দুটাইতেই। এই চারির মধ্যে কাদা ভইরা লাগাইছি। আর একটু ভিতরে হয়ে আসেন, যে একটা গাছের কাছে যান। এটা হলো এই যে ওই যে কাটা গাছটা, এটা কি বেরি? ব্ল্যাকবেরি গাছ। এটা ডুমুর আছে না? ডুমুর নাই, শুন,
এই যে এই সজনে গাছটা এইটা আবার সিজনাল, একবার আসে। এটা এগ্রিবাসের থেকে যে আপনার বন্ধু যে হুম, যে কি নার্সিং দিকে আপনি পাঠাইছিলেন, মিঠু। হ্যাঁ দিচ্ছে এটা, যে এটা এটা একটা নিয়ে যায়, এটা ভালো উন্নত জাতের। এটা কি বিদেশি কিন্তু সিজনাল। আর আমরা ওই দিকে যাই, আমি একটা কুশারি গাছও আছে আমার, এই যে আরে এটা কুশারি গাছ আরো ছিল, আমার ওয়াইফ পছন্দ করে না, এটা আমার পছন্দ। ফিলিপাইনের একটা হ্যাঁ। জাত আছে। তবে এটা খুব স্বাদ, মানে খুব মিষ্টি মিষ্টি দানা কুশারি বলে। আর এই যে গোলাপ জাম গাছ, এটা আপনার বাম পাশে, হুম, এই কিন্তু এখন পর্যন্ত জাম ধরতেছে না, এটা ফালাই দিতেছি, কিন্তু আমার ওয়াইফ বলে থাকো না, থাকুক দেখি এই সিজনটা। গোলাপ জাম। হুম, আর এই গাছটা আপনি চিনবেন না মনে হয়, অথচ বাড়ির কাছে আছে। এটা কিন্তু বাগানের গাছ না। হ্যাঁ, ওটা ওর কাছে দেবো। এটা তুমি এগুলা হলো যে মাছ পচে গেলে পচা হ্যাঁ, ঈদে রান্না। গুলেলের পাতা। হ্যাঁ, ভাই গুলেল। চিনতে পারছে। হ্যাঁ, এটা এটা আমাদের এটা দেশে আছে, দেশে আছে। রান্নাঘরের পিছনে। হ্যাঁ, এই যে পেয়ারা, এটা কেউ মনে করবো পেয়ারা, না এটা এটা স্ট্রবেরি পেয়ারা? পেয়ারা। হ্যাঁ, স্ট্রবেরি পেয়ারা। ওরে রে, আমি একটা সামনে খাওয়াই, তাহলে বুঝবেন। একটা যেটা একটু নরম নরম লাগতেছে না, এইটা আপনি খাওয়া, স্ট্রবেরি পেয়ারা। এইটা আপনি মুখে দেন, একটু ঘষা দিয়ে হুম, ওই যে পিছনের এটা ফেলে দিয়ে এখন খাইয়ে দেখেন, এটা অন্য পেয়ারা। পেয়ারা। ঘষাতে পিছনের ময়লাটা ফেলে দিয়ে মুখে দেন, যদি খাওয়াটা ঠিক না, তবু না, আপনি না না, ভিডিওতে দেখার জন্য খান আর কি। হ্যাঁ। আর ভিতরে কেমন দেখতে দেখতে পারেন। এটা হলো স্ট্রবেরি আসলে তো পেয়ারা। পেয়ারা। আমি দৈনিক একটা দুটা করে খাই আমি, এই যে অনেকগুলা দোষ হলো, কয়েক হাজার দোষ হলো। আর হলো আলহামদুলিল্লাহ, আম তো এখন আছে 12 মাসে আম। এই যে দেখেন, এই যে 12 মাসি, এই যে আমরা আমরা কয়েকদিন আগে নাতনির জন্য নিয়ে গেছে আমার ওয়াইফ, অনেকগুলা নিয়ে গেছে, সারা বছর ধরে এটা। আর এই যে এগুলা সারা বছর ধরে যে আম থাকে। আম দেখেন, এই যে ভুল ধরছে, এটা কিন্তু শ্রাবণ মাসের শেষ আম ধরছে না। হ্যাঁ, এই যে এগুলো, এই গাছটায় প্রচুর আম ধরছিল, আম্রপলি এটা এটা। আর এইটা হলো লটকন গাছ, হ্যাঁ, হ্যাঁ, থাই জাতের মিষ্টি লটকন, এবার লাগাইছি। আর এটা হলো জয়তুন গাছ। এটা হ্যাঁ, একটা আজকে কিন্তু জয়তুন তো ধরতেছে না। কোন নার্সারি থেকে আনছে? এটা আনছি বগুড়ার থেকে, অনলাইন আনছি জয়তুন গাছ। ধরবে। আর এটা হলো 12 মাসি, ওই যে এই আম। কাটিমন 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 এই যে এটা। গুটি ধরে রয়েছে। আর এটা হচ্ছে মাংসের দেয় যে আলু বোখারা গাছ। ও, এটা আলু বোখরা ধরে না এখনো না? ফুল ধরে কিন্তু আটকাইতে পারতেছি না। এটা আপনি যদি দেখতেন কি কেন পরে ফুল ধরে আর গুটি ধরে না কেন। তো ওই সময় তাহলে একটু সার হ্যাঁ, দিয়েন, ওই যে- ছবি তুললে আপনার কাছে পাঠাবনি। হ্যাঁ, ওই আর এটার লাল- মেহেদি, হ্যাঁ, এমনি নর্মাল মেহেদি দাড়িতে দিই না, এটা এই যে আমার হ্যাঁ। ওয়াইফ মাথায় দেয়। আর এই যে আলু। এটা চিনেন কিনা, গাছ আলু। গাছ আলু। হ্যাঁ, সাহেব আলু বলে এটাকে, সাহেব আলু ময়মনসিং। এটা এমওপি সার দিয়েন, এমপি না? যে ফুল ফল আসার আগে, মানে যখন দেখেন যে একটু সেট হচ্ছে, আচ্ছা লাল সার আর কি। আচ্ছা। আর এই গাছটা 12 মাসি আম গাছ, কিন্তু দেশি জাতের, কিন্তু বল আটকাইতে পারিনি, প্রচুর বল ধরছিল। আর এইখান থেকে মেয়ের বাসায় যাওয়ার সময় 10-12টা আম নিয়ে গেছে, পরিপক্ক হ্যাঁ, হয়েছিল, যেগুলো ছোট ছোট এগুলো রেখে দিচ্ছে, যে এটা মনে হয় পাকবে না, লাল হয়েছে, লাল হলুদ হইতেছে। হুম। এটা হলো বাড়িয়াগর আম। আর এটা আঙ্গুর নাকি? হ্যাঁ, আর এইগুলি হচ্ছে 12 মাসি সজনে গাছ। সজনে। এটা টক বড়ই গাছ। টক বড়ই গাছ কেউ লাগায় না, আমি বাউকুল লাগাইছিলাম, ওই যে মাঝখানেরটা, হুম। কিন্তু ওইটা মরে গেছে। বাউকুল কেমন হয়েছিল? বাউকুল হয় নাই, কিন্তু ওই বাউকুল গাছ মরে গিয়া হুম। 5 থেকে 2টা ডাল ছিল, ওটা আমি কাটি নাই, ওইটা বড় হয়ে ওই টক বড়ই গাছ হয়েছে, এবং এটা প্রচুর নাম করা হয়ে গেছে, প্রচুর আসে। ভাইরাল হয়ে গেছে। এটা এমন সবাই পছন্দ করে, এটা প্রচুর ধরে না? প্রচুর ধরে, এবং খাই আমরা অনেক, আমার ওয়াইফ তো এটাই পছন্দ করে। আর এটা হচ্ছে লঙ্গান গাছ, লঙ্কা। এটা লিচুর মতো, হ্যাঁ। লঙ্গান লঙ্গান। আর এইটা হচ্ছে স্পেশাল পেয়ারা। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, পেয়ারা স্পেশাল। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। ভিতরে হ্যাঁ, আর এটা হলো কাজি পেয়ারা, ওটাও কাজি পেয়ারা, ও একটা দেখা যাইতেছে কাজি পেয়ারা আছে, অনেকগুলো খাইছি। এটা নর্মাল দেশি পেয়ারা। আর এটা এটা একটা দেশি আঙ্গুর,
আর ওটা জিঙ্গা গাছ, এটা হচ্ছে জিঙ্গা গাছ, জাংলার দেওয়ার স্টাইল দেখেন, ওই যে জিঙ্গা জ্বলতেছে ধরতেছে, এটা নামিলে হয়ে গেছে। আর ওই পাশে সিম গাছ লাগিয়েছে। এটা হচ্ছে ডালিম গাছ, এই যে আপনি ডালিম গাছে নিতে দিতেছেন, এই যে ডালিম, এই যে ডালিম ধরছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। আর এই যে বাইজা বলেন তো আপনি, হ্যাঁ? এটা কি গাছ দেখলেন না? এটা কি গাছ? এটা কি মিষ্টি তেঁতুল? এর মধ্যে ভূত আছে। মিষ্টি তেঁতুল? হ্যাঁ মিষ্টি তেঁতুল, এটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের মধ্যে বাচ্চেন আপনি, ভূতে ধরছে। এটা পাকছে, এই যে এটা নিয়ে যান, এই যে পাকছে, পকেটে রাখেন। আচ্ছা, যে অনেক জোরে ফেলছে। বরবটি তো তুলে নিচ্ছি, বরবটি বড় বড় হয়, এই যে দেখেন একটা কেমন বড় হয়েছে দেখেন, এই যে দেখেন, দেখেন কত বড় হয়েছে, হাতে নেন তো দেখি, এখানে সাপের মতো কত বড় হয়েছে, 22 মাসের মতো, বিরাট বড়। আর অনেক ধরতেছে। আরেকটা জিনিস খান, একদম পাকা গাছ থেকে উঠে গরম চা, তা পছন্দ মতো তুইলা খান। পাকাটা লাগবে কোষ্টা কোষ্টা, কাঁচাটা মজা লাগে আমার কাছে, কাঁচা পছন্দ করি। অনেক ধরছে, এগুলো প্রচুর ধরে, অনেক খাইলাম, কয়েক 2 কেজি মতো। এটা এই গাছ না? ওটা হলো ওই যে এলাচ গাছ। আর ওইটা হচ্ছে নাশপাতি গাছ, ওই যে ওই গাছটা নাশপাতি। আর আপনার মাথার উপরে যে কলা গাছটা দেখতেছেন, এটা চিনি চাওয়া কলার মতো, কিন্তু ওরা বলছে যারা বেচছে বগুড়া থেকে, ওরা টিস্যু কলা বলতেছে, ওইটা কালচার করে বানাইছে। কলা ধরছিল তো, কলা খাইছি আমরা, কয়েকবার খাইছি। তাহলে মোটামুটি এই যে এক ঘুরে দেখাইলাম। ও এটা মালবেরি গাছ, প্রচুর মালবেরি মালবেরি ধরে, ছোট ছোট খুব সুন্দর হয়ে ধরে। আর এটা হচ্ছে চেরি ফল। চেরি ফল এই মুহূর্তে গাছে নাই, এটা ধরে যখন অনেকগুলো ধরে খাই। তাহলে মোটামুটি দেখলেন এটা মিয়াজাকি গাছ, মিয়াজাকি আম গাছ। আর ব্রুনাই কিং আম আছে, ওইটা মনে হয় ব্রুনাই কিং। আমি এটা বইলো আসছে, বলে আসতেছে, এটা বাড়িয়ে গেল। এই যে বাগান দিয়ে শেষ করি। মাছের পানির মতো একটা ই ছিল না আগে, অনেক আগে দেখছিলাম। হ্যাঁ, এই মাছের পানি যে চাষ করতাম একপনিক, ওই সিস্টেমটা ভাঙ্গে আমি এগুলা বানাইছি। ওটা বাড়ি যখন আরেকতলা করলাম, তখন এটা ভাঙতে হয়েছে, আর ওটা আমার কাছে বেশি ঝামেলা লাগতো। ওইটা দেখছিলাম তো। আমি এতক্ষণ এই বড় ভাইকে, জাহাঙ্গীর ভাইকে, কৃষিবিদ, ওনাকে অল্পক্ষণ কিছু কিছু দেখাইলাম, আপনারাও দেখলেন ওনার সাথে। আমি এখনই শেষ করব, তবে শেষ করার আগে আমি আমার বড় ভাই জাহাঙ্গীর ভাইয়ের একটু মন্তব্য শুনতে চাই। বলুন ভাই। আসসালামু আলাইকুম। আমি ঘুরে ঘুরে এই 2000 স্কয়ার ফিট ছাদ বাগানের, ছাদ কৃষির অনেক কিছুই দেখলাম। বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল, হরেক রকম শাকসবজি সহ বিভিন্ন চেনা অজানা অনেক কিছুই দেখলাম। এটা একটা সুন্দর ছাদ বাগান। এরকম করে যদি আমরা শহরের ছাদগুলাতে বাগান করতে পারি, তাহলে অনেকগুলো উপকার হবে। প্রথমত যেটা, এটা আমরা নিরাপদ কিছু খাবার পাবো, নিজে আনন্দ পাবো, তারপরে পরিবেশের উপর একটা ভালো প্রভাব ফেলবে। তো আমি খুবই খুশি এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনারা যারা বড় ভাইয়ের মন্তব্য শুনলেন। আমিও বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, সে আমার বাগান দেখতে আসছে, আমি খুশি হয়েছি। আর উনি দেখলেন ঘুরে ঘুরে, ওনাকে দেখলাম। আমি এখন বসে তার সাথে আমার বাগান সম্বন্ধে আরো কি ওনার পরামর্শ নেওয়া যেতে পারে সেটা আমি নিব ওনার কাছ থেকে। এখন যাওয়ার সময় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ওনার সাথে দেখলেন তাদেরকে, এবং আমার সাথে থাকার জন্য এবং চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য আপনারা রেসপন্স করে আমাকে সাপোর্ট দিন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।